কেমিস্ট্রির পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 7। প্রত্যেক দিনের মতো আমি আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস নিয়ে গল্প করতে, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, এটা নিয়ে গল্প করতে আমার ক্লাসে অনেক ভালো লাগছে। আজকে আশা করি আমার তোমাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগবে, খুবই সহজ, খুবই মজার। একটু দেখো, খুবই ভালো লাগবে। একটু খাতা কলম নিয়ে বসো, হ্যাঁ, এটা করার সময় আমার সাথে সাথে একটু পড়ো, মজা লাগবে। দেখো, তো এখানে দেখো তোমাকে বলে দিছে যে 10⁻⁻8 মোলার HCl দ্রবণের পিএইচ। এই সহজ এটা নিয়ে আসছি, ও আমি কি ভুলে নিয়ে আসলাম নাকি? এই সহজ এটা কেন? আচ্ছা, পরেরটা কঠিন করাবো। হ্যাঁ, এটা তো খুবই সহজ একদম। এটাকে বলে হচ্ছে একদম লুথা ম্যাথ। সো দেখো, আমরা জানি HCl হচ্ছে কি হয়, অ্যাকোয়াস দ্রবণ হয়। সো HCl হচ্ছে গিয়ে অ্যাকোয়াস দ্রবণে যখন HCl যখন পানিতে দাও তখন হচ্ছে গিয়ে H প্লাস আয়ন তৈরি করে আর হচ্ছে Cl মাইনাস আয়ন তৈরি করে। ঠিক আছে? সো এই যে HCl যখন এই জিনিসটা তৈরি করতেছে, আমাকে হচ্ছে HCl এর ঘনমাত্রা দিয়ে দিছে 10⁸ মোলার। তাহলে H প্লাসের ঘনমাত্রা কত হবে? সেম হবে 10⁻⁸ মোলার, কারণ এটার সামনেও 1, এটার সামনেও 1, এটা যত হবে এটা ততই হবে, রাইট? ওকে, এখন হচ্ছে পিএইচ বের করব। খুবই সহজ ম্যাথ, করতেই খারাপ লাগতেছে। সো পিএইচ ইকুয়ালস টু আমরা জানি মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা, রাইট? সো H প্লাস আয়নের ঘনমাত্রা এখন বসাও, মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা কত? 10⁻⁻8। তাইলে অ্যান্সার আসবে, হিসাব নিকাশ করে দেখো, 8। খুবই সহজ। আচ্ছা, ঠিক আছে। সো এটা করা হয়েছে, খাতায় তুলছো, আশা করি, আমার বিশ্বাস তোমরা খাতায় তুলছো, রাইট? সো খাতায় যদি তোলা হয় তারপর একটা কাজ করবা, এবার হচ্ছে এটা কেটে দাও। এত সহজ না ভাইয়া, এত সহজ না। এই তোরা যারা এই ম্যাথটা দেখতেছোস, যারা দেখতেছোস তারা একটু খেয়াল করতো, অ্যাসিডের পিএইচ কত হয়? অ্যাসিডের পিএইচ আমরা জানি যে অ্যাসিডের পিএইচ সব সময় 7-এর চেয়ে কম হবে। 7-এর চেয়ে কম হবেই, নাইলে ওটা অ্যাসিড না। তাহলে HCl তোমরা জানো একটা অ্যাসিড, HCl কি ক্ষার? HCl তো অ্যাসিড। তাহলে এটার পিএইচ 7-এর চেয়ে বেশি আসতেছে কেন? পিএইচ 7-এর চেয়ে বেশি এসে পড়লো না তাইলে? হ্যাঁ, এইটাই মজা ভাইয়া। এই জন্যই বলছিলাম সহজ না, প্রথমে একটু নাটক করছি আসলে। তো এটা কিভাবে করতে হয়, এটা সলভ করার জন্য তোমার যেটা করতে হবে একদম সেম, H প্লাসের ঘনমাত্রা যা আছে তাই। তোমার হচ্ছে পিএইচ এভাবে করো, মাইনাস লগ H প্লাসের ঘনমাত্রা কত? 10⁻⁻8 না, সেটার সাথে 10⁻⁻7 যোগ করে দাও। 10⁻⁻7 যোগ করে দাও, যোগ করে যেটা আসবে সেটাই। আমার বিশ্বাস অ্যান্সার হচ্ছে গিয়ে 7-এর চেয়ে কমই আসবে, 6.96 মনে হয় আসার কথা। আমার মনে নাই, হিসাব করতে পারতেছি না, আশেপাশে ক্যালকুলেটর নাই। তোমরা একটু হিসাব করে দেখো, 6.96, ভুল হলে মাফ করে দিও। এই টাইপের একটা ভ্যালু আসবে, 7-এর চেয়ে কম আসবে। বুঝতে পারছো? এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করবা, আমি জানি এই ভ্যালু আপনি পাইলেন কই, 10⁻⁻7 আপনার আসছে কোথা থেকে? সো একটু একটু বুঝো, একটু ঠান্ডা মাথায় শুনো। HCl দ্রবণটা কোথায় আছে? এটা কিসে? HClটা মিশানো হয়েছে কিসে? আমি এখানে লিখে দিছি, দেখো যদি খেয়াল করে থাকো, AQ মানে অ্যাকোয়াস, পানিতে এই দ্রবণটা তৈরি করা হয়েছে, তাই না? সো পানিতে H প্লাসের একটা ঘনমাত্রা থাকে, পানিতে কিন্তু H প্লাস আয়নের ঘনমাত্রা থাকে, সেটা হচ্ছে 10⁻⁻7, নির্দিষ্ট তাপমাত্রা, এটা ফিক্সড। তাহলে এই 10⁻⁻7 যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে যোগ করে দিছি। কারণ কেন যোগ করছি? কারণ হচ্ছে এই যে H প্লাসের যে ঘনমাত্রা যেটা HCl থেকে আসতেছে, সেই ভ্যালুটা খুবই 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 অনেক ছোট। ইনফ্যাক্ট পানিতে H প্লাস আয়নের ঘনমাত্রা অনেক কম, সেটার চেয়েও কম। পানিতে হচ্ছে 10⁻⁷ থাকে, এখানে আছে 10⁻⁸। অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে এখানে পানিটাও তোমার ক্যালকুলেট করতে হবে। এখন তুমি বলবা, ভাই আপনি অন্য সময় যখন পিএইচ বের করেন, যেমন হচ্ছে ধরো আমি বললাম 0.1 মোলার HCl, 0.1 মোলার HCl এর আপনি যখন পিএইচ বের করেন তখন তো বিন্দাস মাইনাস লগ H প্লাসের ঘনমাত্রা 0.1 বসায় দেন। আপনি তো তখন 10⁻⁷ যোগ করেন না? যোগ কর, যোগ করি না, তুই কর, কোনো প্যারা নাই, যোগ করা উচিত। 10⁻⁷, তোরা ওখানেও যোগ কর 10⁻⁷, আমার কিছু আসে যায় না। কেন যোগ করি না? কারণ হচ্ছে এখানে এই ভ্যালুটা অনেক বড়, 0.1, সেটার কাছে 10⁻⁷ পাত্তাই পাবে না, উইরা যাবে। দ্যাটস ওয়াই আর যোগ করি না। কারণ অন্য সময় যতগুলা তুমি ঘনমাত্রা নাও, অথবা 0.1 মোলার হোক বা 0.5 মোলার HCl হোক, যেটাই হোক ঘনমাত্রা, যেটাই নাও, সেই সময় কিন্তু তোমার এই যে 0.5, এটা 10⁻⁷ চেয়ে বহুত বড়। সো তুই যোগ কর না কর, কিছু আসে যায় না। বুঝছো? মাথায় ঢুকছে? সো দ্যাটস ওয়াই হচ্ছে ওই সময় আমরা যোগ করি না, বাট যোগ করলে ভুল হবে না, যোগ করো, কিছু চেঞ্জ হবে না ভ্যালু। বাট এখানে চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ এখানে H প্লাসের যে ঘনমাত্রা আমার HCl থেকে আসতেছে, এই ভ্যালুটা অনেক ছোট, তাই সেটার সাথে 10⁻⁷ যোগ করা ইম্পর্টেন্ট। কারণ এই ভ্যালুর তুলনায় এই ভ্যালুটা 10⁻⁷, এই ভ্যালুটা খুবই সিগনিফিক্যান্ট, তাই এটা যোগ করতে হয়। আর এখানে এরার কাছে 10⁻⁷ পাত্তাই পাবে না। তো তুমি যোগ করো না করো, কিছু আসে যায় না।
বুঝতে পারছো? সো এতই যদি বুঝে থাকো, এতই যদি বুদ্ধিমান হও, তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও। কমেন্ট সেকশনে এই কোয়েশ্চেনটার অ্যান্সার জানাও, তাড়াতাড়ি জানাও। অ্যান্ড তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি কোনো কিছু নিয়ে অবজেকশন থাকে আমাকে জানাও। আজকের মতো আমার গল্প শেষ। ছোট্ট গল্প বলতে আসছি, বাট মজার গল্প, রাইট? সো আজকের মতো আমার গল্প আড্ডা এখানেই শেষ। আমার গল্পটি ফুরোলো, নটে গাছটি মুড়লো। নেক্সট দিন আরেকটা এপিসোড নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থাকো, আর তোমাদের প্রবলেম আমার কমেন্ট বক্সে জানাতে থাকো। আমি কিন্তু বলছিলাম তোমাদের সবার কমেন্টের রিপ্লাই আমি দিব। সো কমেন্ট করতে থাকো। আল্লাহ হাফেজ।